আমি নীলফামারী জলঢাকা উপজেলা থেকে এসেছি। আমি একজন বিএনপি সাধারণ সদস্য। আমি কোনো নেতা নই, আমি সাধারণ কর্মী। আর আমি এমন একটা পরিবারের সাথে সংযুক্ত যার উদ্দেশ্যই হচ্ছে জনগণের সেবা করা। আমার শ্বশুর, আমি এমন একটা পরিবারের পুত্রবধূ যিনি 96-এ সংসদ সদস্য ছিলেন, 4বার মেয়র ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং তার মৃত্যুর পরে আমার স্বামী বাংলাদেশের 25 জন মেয়রের মধ্যে একজন ছিলেন। যে সময়ে আমরা ভোট করতে ভয় পেতাম 2015 সালে, তো সেই সময়ে দেখা গেছে যে আমার স্বামীর উপস্থিতি এবং অনুপস্থিতি আমি সেই শূন্য জায়গাটা পূরণ করি। আমি দলের স্বার্থে কাজ করি এবং কর্মীদেরকে উজ্জীবিত করি। আমরা আসলে রংপুর বিভাগ থেকে দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী জেলা তিনটা জেলার একসাথেই আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। আমাদেরকে সবাইকে একটা কমন কোশ্চেনই করা হয়েছে যে আমরা কেন মনোনয়ন চাই। তো আমার জায়গা থেকে আমার এলাকায় 2,91,000 ভোটার, অর্ধেকই নারী। তো সেখানে আপনারা সবাই জানেন যে নীলফামারী জেলাতে সবাই জামাত প্রার্থী। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জামাত এমপি হয়েছে, সেই জায়গাটা বিএনপির আসনটা শূন্য। তো আমি সেখান থেকে মনে করি নীলফামারীতে পিছিয়ে পড়া জনগণ, স্পেশালি নারীদের জন্য, যেহেতু অর্ধেকই নারী, আমি যদি সংসদ সদস্য হই তাহলে নারীদের জন্য কাজ করতে পারবো। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফার আলোকে একটা কথা বলেছিলেন যে নারীদের উচ্চশিক্ষা, নারীদের কারিগরি শিক্ষার প্রসারে তিনি কাজ করবেন। তো আমার এলাকায় আমি অনুভব করি যে আমার এলাকার মহিলারা অনেক কর্মঠ, কিন্তু তারা সুবিধা বঞ্চিত। যেহেতু আমার বাড়ি এমন একটা জায়গায় যে আমরা তিস্তা, চারালকেঠা অববাহিকা এলাকায়, তো প্রতি বছর নদী ভাঙন, শিক্ষার হার কম। সেখানে একজন তরুণ থেকে, যেহেতু উনি আমাদের প্রধানমন্ত্রীর দেশরত্ন তারেক রহমান নিজেই একজন তারুণ্যের পরীক্ষিত সৈনিক, তো সেখান থেকে আমি তরুণ হিসেবে আমাকে যদি আসনটি উপহার দেওয়া হয়, আমি আশা করি আমি জনগণের কল্যাণে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আসলে বিএনপি তো একটা অনেক বড় দল, বহুমুখী দল। অনেক দিন পরে আমরা এই সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেয়েছি, তো সেক্ষেত্রে তো চ্যালেঞ্জ থাকবে, সেটা মোকাবেলা করতেই আসলে এটাই বড় চ্যালেঞ্জ। যারা স্থায়ী কমিটির মেম্বার, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম স্যার, সবাই ছিল।